মানুষ মানুষের বড় শত্রু হয়ে উঠেছে, শত্রু কেমন ভাবে বশ করা যায়? তো করণীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ওদের সঙ্গে লড়াই করা যাবে না, কিন্তু তখন কিন্তু কোনো রিয়্যাক্ট করা চলবে না। যদি মনে হয় না, একদম ঠিক কথা। এবার যে পদ্ধতির কথা আমি বলছি, এটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পদ্ধতি। তিনি এইভাবে সব বলেছেন এবং করেছেন নিজের জীবনে। আজকাল মানুষ মানুষের বড় শত্রু হয়ে উঠেছে, মানে চারিদিকে শত্রু এত পরিমাণে ছেয়ে গেছে যে বিশ্বাস করার দিন চলে গেছে। মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে। আজকে যে বন্ধু দেখতে পাচ্ছি, কালকে সে শত্রু হয়ে প্রমাণিত হচ্ছে। তো এই শত্রুকে কেমন ভাবে বশ করা যায়? মানে শত্রুই থাকবে না এরকম একটা ব্যাপার আমি বলতে চাইছি। শত্রু কেমন ভাবে বশ করা যায়, এই সম্বন্ধে আপনি কিছু বলুন আমাদেরকে। শত্রু আজকের দিনে অটোমেটিক তৈরি হয়, মানে ওটা ইয়ে করতে হয় না, কি বলে, আমাদের কিছু কারণ তৈরি করতে হয় না। ধরো তোমার অনেক, তুই দাঁড়িয়ে গেলে, খুব নামডাক হয়ে গেল, তোমার এই যে কাজ করছো অসাধারণ এই কাজটার জন্য। তা এবার সেই সময় দেখবে যে তোমার আশপাশে রয়েছে লোক, তারা তোমার উপর একটা হিংসে করবে। এটা কিন্তু মায়ের মনের মধ্যে অটোমেটিক আসছে, তাদের মনের মধ্যে এটা অটোমেটিক আসছে, কেউ বলে দিয়ে গেছে না, তারপর হয়তো নিজে নিজে বলাবলি করতে শুরু করলো, কিন্তু ওই রকম। তো এদেরকে তুমি এইসব যে হিংসা থেকে, তারপর আবার কেউ কেউ খুব একটু ফেরসাস্পদ যদি থাকে, সে আবার শত্রুতা ডাইরেক্ট করার চেষ্টা করবে, মানে পায়ে পা দিয়ে। তা ওরা এইভাবে মানুষ হিংসা থেকে শত্রুতা তৈরি হয়। মানে হিংসা একটা কমপ্লেক্স প্রবৃত্তি, ওর পেট থেকে বেরোলো কি শত্রুতা, ও জন্ম দিল শত্রুতাকে, বুঝলো তো, ওই জন্মযাত্রী। এবার এই শত্রুতা থেকে এবার এসে গেল হয়তো প্রতিহিংসা, তখন উন্মত্ত হয়ে যাচ্ছে মাথাটা, তখন মাথার মধ্যে মনের মধ্যে আর কোনো কিছু খেলছে না, এইটাই খেলে যাচ্ছে। কি করে ওর বিরুদ্ধে শত্রুতা করবে? নিজের পক্ষে নিন্দে করে হলেও শত্রুতা করবে 10টা লোকের কাছে। সাধারণত দেখা যায় যে আমরা যখন কারো সম্বন্ধে নিন্দে করি, নিন্দেটা কিন্তু খুব একদম প্রাণপণ মন ভরে কিন্তু নিন্দে করি, কিন্তু আমরা প্রশংসা কিন্তু মন ভরে করতে পারি না। সেটা করতে পারে না আসলে। এই যে বললাম যে ওইটা থেকে শত্রুতা এলো, আর শত্রুতা এলে আর কিছু না পড়লো, 10টা লোককে নিন্দে করলো তোমার সম্পর্কে বাণী বাণী তৈরি করে করে। 10টার মধ্যে 2টো লোক একটু মাথা মোটা, সে বিশ্বাস করলো, ঠিক আছে? তাই এইরকম ভাবে কিন্তু সে মানুষের শত্রুতা করে। এটা হলো বুদ্ধি দিয়ে শত্রুতা। আবার ডাইরেক্ট শত্রুতাও করতে পারে বেশি মাথা মোটা হলে, পরে কি হবে ভাববে না। তো ঠাকুরের দৃষ্টিতে এটাকে জয় কেমন ভাবে করা যাবে, মানে এটাকে একদম করা যাবে? হ্যাঁ, এইটা কেন হয় আমি একটু বলি। মানুষের মাথার মধ্যে তো অনেক, ব্রেনের মধ্যে অনেক নার্ভ আছে। এক ধরনের নার্ভ আছে যার ভিতরে না মানুষের স্বভাবটা ঢুকে থাকে, স্বভাবটা ওর মধ্যে অটোমেটিক ঢুকে থাকে জন্মসূত্রে। ওই স্বভাবটা থেকে ওরা নিয়েই পৃথিবীতে আসে, কারণ তাদের মাথার ভেতরে যে আমাদের নার্ভ আছে ছোট ছোট, সেই নার্ভের মধ্যে ওরকম হয়ে যায়, ওই স্বভাবটা ঢুকে যায়, এবং তারপরে ওইটা দিয়ে সে আসে, বুঝলে তো? এইরকম করে শত্রুতা হয়। আবার আছে দে পাড়ায় হয়তো নিন্দে করে বেড়াচ্ছে, তাও কার সঙ্গে বসে চক্রান্ত করছে, তোমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করছে নানা রকম।
হ্যাঁ, করে মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আবার আরেক ধরনের মানুষ আছে, ওই যে বললাম 10টা লোককে বললো, 8টা লোক বিশ্বাস করলো না, 2টো লোক অন্তত বিশ্বাস করলো, 2-3টে লোক। এই ধরনের লোকগুলো তখন ওদের দ্বারা প্রভাবিত হয়ে গেল। হ্যাঁ, মানে ওরা যেটা চাইলো সেটাই হয়ে গেল, সেটাই হয়ে গেল, প্রভাবিত হয়ে গেল। এবার হয়ে গেল ওরা ওই রকম হয়ে গেল শত্রু, তোমার শত্রু হয়ে গেল। এবার হয়তো মানে গোপনে তো করছেই, প্রয়োজন হলে ডাইরেক্ট হিংসা শত্রুতা করবে, ডাইরেক্ট সরাসরি। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা তুমি করলে, এক্ষেত্রে করণীয়টা কি আমাদের? এগুলো তো অটোমেটিক কিন্তু আসছে, এটা মাথায় রাখতে হবে। একটা আরেকটাকে জন্ম দিচ্ছে। তো করণীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ওদের সঙ্গে লড়াই করা যাবে না যারা শত্রুতা করছে, তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, একটা থেকে আরেকটা হবে, আরেকটা থেকে আরেকটা হবে, কত কিছু হতে হতে চলবে, ভুল হয়ে যাবে। সে জন্য অত হেডেক, মাথার মধ্যে যন্ত্রণা নেওয়ার দরকার নেই, বুঝতে পারছো তো? ওই জন্যেই প্রথমে তাদেরকে কিছু বলা যাবে না, লড়াই তো করা যাবে না। এবার সিদ্ধান্ত নিতে হবে, তোমায় জিততে হবে, জিততে হবে। প্রথম দিকে ওরা যেসব কথা বলবে, খারাপ খারাপ কথা বলে, তো ওরা অন্যের নামে বলছে হয়তো, তোকে ওই তো অমুক এই বলেছে, এই তো করতে পারে। কিন্তু তখন কিন্তু কোনো রিয়্যাক্ট করা চলবে না জিততে গেলে। আচ্ছা, চুপচাপ থাকতে হবে। চুপ, একদম। ওই শক্তিটা চাই, হজম করে নিতে হবে, রিয়্যাক্ট করলে হবে না, বা অন্য কারো কাছে বললে হবে না, কারো কারণে পৌঁছে যাবে যে এই বলেছে। হ্যাঁ, সে রিয়্যাক্ট করবে না, কেননা শত্রু কিন্তু যদি ভায়োলেন্ট হয়, হিংস্র হয়, তোমার বিরাট ক্ষতি করে দেবে। তুমি পারবে না, ও যা করতে পারবে তুমি তা পারবে না। ওরা এত নিচুতে চলে গেছে এখন, এসছে কিন্তু সব ওইখান থেকে, ওই হিংসা থেকে সব এসছে, হিংসা থেকে সব এসছে। এবার ঠাকুর এই প্রসঙ্গে একটা কথা বলেছেন, যেটা অত্যন্ত দরকার, কিন্তু এখন মনে হবে এটা কি বললেন ঠাকুর। বলছেন, মিষ্টি হোক চাউনি তোমার, মিষ্টি হোক কথা। ঠিক, তাহলে চাউনি মিষ্টি হোক, চাউনির মধ্যে যেন হিংস্রতা না বেরিয়ে পড়ে। হিংস্রতাও চাউনি দিয়ে বেরোয়, তার কারণে দিয়ে বোঝা যায়, বোঝা যায় না? হেভি খেপে গেছে আমার উপর। একটা কথা আছে, চোখই মনের আয়না। হ্যাঁ, চোখই মনের আয়না, একদম ঠিক কথা। এবার যে পদ্ধতির কথা আমি বলছি, এটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পদ্ধতি। তিনি এইভাবে সব বলেছেন এবং করেছেন নিজের জীবনে। তার শত্রুরা বশীভূত হয়েছে, টাকা দিয়ে হয়নি, টাকা দেয়নি। বলছেন এবার প্রথম তো ঠান্ডা থাকতে রিয়েক্ট করা চলবেই না, প্রথমত ঠান্ডা থাকতে হবে, আর খোঁচাবে, অন্য লোককে দিয়েও খোঁচাবে, চুপ করে থাকতে, ঠিক আছে বলেছে আর কি হবে, ও হয়তো বুঝেছে আমি ওরকম তাই করেছি। হ্যাঁ, তো এখন এইবার হলো দ্বিতীয় অস্ত্র খুব কঠিন, ওর সঙ্গে মিষ্টি ব্যবহার করতে হবে। ওকে তো চিনে গেছে, এখন চেনা হয়ে গেছে, অতএব মিষ্টি ব্যবহার করতে হবে। কিন্তু মিষ্টি ব্যবহার করতে হলেও মনে রাখতে হবে যে ওর প্রধানত হওয়া না, ব্যবহার মিষ্টি কর, দাদা টাকা এরম আর কি, কেমন আছো এসব। কেমন আছো এইটুকু বলতে কোনো কষ্ট হয় না, শত্রুকেও বলা উচিত, দাদা কেমন আছেন। হ্যাঁ, তারপরে কিন্তু বুঝতে দিলে হবে না যে তুমি একটা কৌশল নিয়ে এগুচ্ছ, এইটা বুঝতে দিলে হবে না, ওটা গোপন থাকবে ভেতরে, ওটা গোপন জিনিস। আসলে মিষ্টি কথা বলবে, মিষ্টি ব্যবহার করবে। এ লড়াই এত সহজ নয়, এ লড়াইয়ের জন্য শক্তি অর্জন করতে হবে, শক্তি গুরুই দেবেন, লড়াইতে নামলে গুরুই শক্তি দিয়ে দেবেন। তা এই লড়াইটা কিন্তু আসলে নিজের সঙ্গে লড়াই, তাই তো? ঠিক কথা। এত কিছু করতে হবে, ধৈর্য ধরতে হবে। বলছেন দেখো যে আপনার চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজ দেখেও সেই জন্য ঘোরাক করে সন্দেহ না করে যে আপনি একটা কৌশল অবলম্বন করেছেন।
এতটা। যখন সে বুঝবে না মানুষটা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে কত ভালো কথা বলে, ভালো ব্যবহার করে, ভালো ভালো কথা বলে, মানুষটা ভালোবাসে, একটু একটু করে বোধ আসবে, তখন ও যতটা বোধ আসবে ততটা ও ভেতরে ভেতরে অনুতপ্ত হবে, তখন ওরকম করার জন্য বলেই থাকে, বলে এইটাই তোমার সবচেয়ে বড় জিত, এই জিতটাই হতে হবে তোমাদের, শত্রুকে বশ করে ফেলতে। শত্রু আপনার পায়ের সুক্তলি হয়ে যাবে, এতটা হয়ে যাবে আপনার অনুগত। তার মানে বিষয়টা এমনই যে মানে এই যে পুরো যে আপনি যে কথাটা বললেন, এখান থেকে এটা বোঝা গেল যে নিজের ব্যবহারটাই যেন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে নিজের ব্যবহারকে ঠিক, এটা যে শুধুই মাত্র শত্রুর জন্য তা কিন্তু নয়, না, পুরোটাই যেন নিজের জন্য। যে নিজের ব্যবহার ঠিক করতে হবে, নিজের চাউনি ঠিক করতে হবে, নিজের কথা ঠিক করতে হবে, এবং তার মাধ্যম দিয়ে যখন আমি নিজে ঠিক হয়ে যাব, অটোমেটিক সামনের জন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে পুরোটাই যেন নিজের জন্য, পুরোটা কিন্তু শত্রুর জন্য নয়, নিজের জন্য, নিজেকে ঠিক করার একটা বিশাল বড় প্রচেষ্টা, তাই তো? একদম। ওটা নিজেকে ঠিক করা, আসলে নিজেকে ঠিক করে সব ঠিক, ওরা সব বশীভূত হয়ে যাবে, সব ঠিক। এছাড়া ওর রাস্তা না। আর কি হবে? মারামারি করতে পারে, যাও মারামারি করো, কেজি দিয়ে কি হারবে ঠিক নেই। হ্যাঁ, তারপরে পুলিশ মারামারি পুলিশ তো- হাজত হবে, আমি বলছি, হ্যাঁ, হ্যাঁ, পুলিশ হাজত হবে, অনেক ঝামেলা হবে। তাহলে রাস্তা কিন্তু ওইটা নয়, হ্যাঁ, ঠিক, এইটাই রাস্তা। এটাই। আমাকে জিততে হবে, হ্যাঁ। আমাকে এরকম করেছে, আমাকে জিততে হবে, কিন্তু এইভাবে জিততে হবে যে সে যদি তোমাকে যে সারেন্ডার করে যায়, তাহলে আর কি জয় আছে? এটা তো সবচেয়ে বড় জয়, নাকি? হ্যাঁ, ঠিক। তাহলে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিবাহটা গোলযোগ হয়ে গেছে বেশ অনেক বছর ধরে, হ্যাঁ, হয়ে যাওয়াতে এখন যে সমস্ত মানুষ আছে তাদের অধিকাংশের মনের চাকাটা ঘুরে গেছে, হুম, তারা এইটাকে বিশ্বাস করছে না। হুম, বুঝতে পারছো? হ্যাঁ, তারা বিশ্বাস করছে যে তুমি আমাকে বলেছো, আমি তোমায় ছাড়বো কেন? ঠিক, তুমি আমায় এটা করেছো, আমি তোমায় দেখছি দাঁড়া। হুম, তো এই জায়গাটা এসে গেছে কিন্তু। হ্যাঁ, কেন না? এরা আর বুঝতে পারবে না, এতটা পর্যন্ত ঘুরে গেলে আর ফিরিয়ে আনা যাবে না, চাকাটা অনেকটা ঘুরে গেছে, এই ফিরিয়ে আনতে কি করে? হুম, শক্ত হয়ে গেছে এখন। হুম, ঠাকুর যখন ছিলেন তখন অনেক সোজা ছিল, কিন্তু শক্ত হয়ে কঠিন হয়ে গেছে। এত কঠিন কাজ করা মানুষের দুঃসাধ্য, অসাধ্যই বলুন, তাই তো। পারবে না এখন চেঞ্জ করতে। এই ঢেউ উঠেছে, এইটা এইসব ঢেউ উঠেছে, এই ঢেউটা একদম পার হয়ে আসতে পড়বে, তখন এরা ওটা শেষ হয়ে যাবে ঢেউয়ের ধাক্কায়, ব্যাস আর কিছু হবে না। এইভাবেই এই পৃথিবী শেষ হবে। পৃথিবী শেষ হবে মানে পৃথিবী থাকবে, মানুষ শেষ হবে। আমি যে তাঁর প্রায় কোথাও দু চারটে থাকে, সেখান থেকে আবার হবে, এরকম হবে আর কি। আর সেটা ঠিক কবে হবে কোনো তারিখ করে বলা যায় না। হুম, সেটা কারণ যে হারে এগুচ্ছে সেদিকে রেটটা কিন্তু হাই, হ্যাঁ। খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, মানে 5 বছর এগুলো 6 মাসে হয়ে যাচ্ছে, হুম, এতটা স্পিড, মানে ওই দিকে এগুলো। কলিযুগের দ্রুত পরিবর্তন। একদম কলিযুগের অবসান ঘটবে। ঠাকুর বলেছেন ওই সত্য যুগ দেখা যায়, সত্য সত্য বলেছেন, ভাববানি সত্য যুগ আসবে, হুম, আসবেই কি আসবে। একটা যুগের অবসান হলে আরেকটা যুগ আসে, আবার ঘুরে ঘুরে আসবে সত্য যুগ। হ্যাঁ, হ্যাঁ, তখন দেখবে ভালো মানুষরা থাকবে মাত্র, তাদের কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলে? হুম। যেভাবে চারিদিকে কুকর্মে ভরে উঠেছে, হ্যাঁ, তাতে করে তো একটা তো রাস্তা তো বার করতেই হবে। যেহেতু সৃষ্টিকর্তার হাতে পুরো সৃষ্টিটা বাঁধা আছে, তাকে তো কিছুটা একটা নতুন পথ বার করতেই হবে সেই জন্য কিছু করার জন্য। কিছু মানুষকে রাখবেন, হুম, সেটা কেউ নিজে বলতে পারবে না, ওটা তার ইচ্ছে, তিনি সব দেখে বিবেচনা করেই তো রাখবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু নতুন সৃষ্টি হবে, এই সৃষ্টিটা হবে সত্য যুগ, হুম, সব সত্য। ঠাকুর বলছেন সত্য ফুল ফোটে, ওই সত্য ফুল ফুটেছে। তো এই
অবস্থাটা যাতে না আসে তাই ঠাকুর এতদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু মানুষ তা মানল না বলে হলো না। আজকে আমরা যে কথা বলছি এই সৎসঙ্গ ইন্ডিয়া চ্যানেলে, এখানে আমরা কিন্তু প্রকৃত কথা বলি, এখানে প্রকৃত কথা বলা হয়, গল্প কথা শুধু নয়, ঘটনা থাকে, প্রকৃত কথা বলা হয়। তাহলে এটা কিন্তু ঠাকুর তাহলে আঁচ করছে যে ওই রকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডিজাস্টার আসছে বিরাট, এটা অল্পতে হবে না। করোনাতে প্রায় 3 কোটি মনে হয় মানুষ মারা গেছে অল ওভার ওয়ার্ল্ড। তো কম কথা নয় কিন্তু, না, বিশাল ব্যাপার। আমাদের কাছে এটা জলভাত হয়ে গেছে, হ্যাঁ, একটা সংখ্যা মাত্র, একটা ফিগার আমাদের কাছে। যে গেল সে কি, তার সে কিরকম কত কষ্ট পেয়ে গেল, সে চলে গেল, তার কোথায় আছে কি করছে তার নাই ঠিক। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু কিছুই না, আরো মারাত্মক মারাত্মক অবস্থা সৃষ্টি হবে। মানে মানুষ নিশ্চিহ্ন হওয়ার পথে এখন, এত বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, প্রকৃতি এটা সহ্য করবে না। প্রকৃতির ক্ষমতা আছে, প্রকৃতির শক্তিতেই আমরা বলি, আর প্রকৃতিতেই তো আমরা জন্মেছি। তারপর সেই জন্যে প্রকৃতি এটা সহ্য করবে না, ধরিত্রী মা ধরিত্রী এটা সহ্য করবে না। সেই জন্য আজকে এত ডিজাস্টার আসছে, আর সেই জন্যই মানুষ ঘুরবে না। ওটা ওই বুঝে রেখেছে, সেটাই বুঝে থাকবে। এই জন্য মানে ডেস্টিনি একেবারে হলো ধ্বংস, ডিস্ট্রাকশন, এটাই ডেস্টিনি। ঠিক আছে, আজকে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, জয় গুরু, জয় জয়। জয় গুরু।